পুরী থেকে ঘুরে এলাম ১ মাস হতে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত আমি একটাও ব্লগ এডিটিং করে আপলোড দিতে পারলাম না। আর অন্যদিকে কিছু মানুষ ভাবে যে আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই ভিডিও করা ছাড়া। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। সো আমরা প্রায় ১ মাস আগে পুরীতে গেছিলাম, যার ব্লগ এখনও পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আসলে আমি টাইম পাই না, আস্তে আস্তে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এটা ছিল যেদিন আমরা পুরীতে যাচ্ছিলাম। তো শিয়ালদা স্টেশনে রয়েছে এখন আমরা। এই হলো আমাদের মহারাজা। সো সে তো সবসময় তার পাটে থাকে, আর পাটে থাকবে নাই কেন? আমাদের মহারাজার দেখভাল করার জন্য ৪টা বডিগার্ড যাচ্ছে, মানে ব্যাপারই আলাদা। সো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এখানে এত ভিড়, যদিও এখন একটু ফাঁকা ছিল, বাট যেই ট্রেন এক এক করে সব নামছে আর মানুষও নামছে, প্রচুর ভয়ে ছিলাম যে এখানে হারিয়ে না যাই। যেহেতু আনশুকে নিয়ে এটা ফার্স্ট টাইম আমাদের লং জার্নি ট্রাভেল, সো প্রচণ্ড ভয়ে ছিলাম আমি যে কি না কি হয়, ও এতটা জার্নি নিতে পারবে কি না। সো কিছুক্ষণ পর আমাদের ট্রেন চলে আসে, একে একে সব মালপত্র ওঠানো হচ্ছে। ট্রেনের ৪ সাইডে সবাই কি সুন্দর ছবি তুলছিল, বিশেষ করে এই কাকু না দাদা যে কেউ একটা হবে হয়তো, বা তার বউ, মেয়ে কিংবা বোন কিছু একটা হবে হয়তো, বা তার ছবি তুলে দিচ্ছিল এত সুন্দর করে। বাট আমার পিকচার তোলার মতন কেউ ছিল না। যাই হোক, আমি একটু ভাবসাব দিয়ে পিকচার আর ভিডিও করে নিলাম। জানি না কি হয়েছে, যদিও এতটা জার্নি করে আসার পর আমার তো পুরো ১২টা বেজে গেছে। আমাদের বাড়ি থেকে শিয়ালদা স্টেশন আসতে প্রায় ৩ ঘন্টা লাগে। আবার শিয়ালদা স্টেশন থেকে এখন আবার পুরীতে জার্নি শুরু। ট্রেনে এসে দেখি যে আনশু ওর জানলার সিট নিয়ে বসে রয়েছে, কোনোভাবেই ওকে জানলা থেকে সরানো যাবে না। তাই ওকে একটু চিকেন লেগ পিস ঘুষ দিলাম। ওর রুটিটা খুব ফেভারিট, আর চিকেন লেগ পিস, যাতে আমাকে একটু জানলাটা ছেড়ে দেয়। ট্রেনে উঠেই আমরা খাওয়া দাওয়া করে ফেলি। তো আমাদের মেনুতে ছিল রুটি আর চিকেন কষা। আনশুকে একটু খাইয়ে দিলাম। এত ঘুষ টুস দেওয়ার পর ও আমাকে একটু জানলাটা ছেড়ে দিল। তো আমি অনেকক্ষণ জানলার ধারে একটু বসেছিলাম, বাইরে দিয়ে খুব সুন্দর হাওয়া হচ্ছে। এই ফার্স্ট টাইম আমি রাত্রে জার্নি করছি, আর বাইরেটা কি সুন্দর লাগছিল দেখতে, বড় বড় বিল্ডিং এখানে। বাইরে দেখতে খুব সুন্দর লাগছিল, আর আকাশের চাঁদটাও অনেক সুন্দর ছিল। আই থিঙ্ক ওই টাইমটা পূর্ণিমা ছিল, এই জন্য চারপাশটা এত ভালোভাবে দেখা যাচ্ছে। আর এদিকে দেখো মহারাজা ঠ্যাঙের উপর পা দিয়ে ঘুমিয়ে রয়েছে। এত ছোট জায়গায় ও ঘুমাতে পারছিল না, এই জন্য ৪ সাইডটা ব্যাগ দিয়ে কভার করা হয়েছিল যাতে ও কোনোভাবে না পড়ে যায়। সবাই ঘুমিয়ে গেছিল, কিন্তু আমার কোনোভাবেই ঘুম আসছিল না। ভাবছিলাম যদি চোর আসে কিংবা ভূত আসে। এতটা ভূতের গল্প আমি শুনেছি যে রাত্রে ট্রেন জার্নি করার সময় অনেক স্টেশন থেকে ডাকাত ওঠে, কিংবা অনেক স্টেশনে ভূত আসে। তো এইসব কাহিনী শুনতে শুনতে আমার খুব ভয় লাগছিল। পুরী পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 4:30 থেকে 5টার মতন বেজে গেছিলো। এই হলো পুরীর স্টেশন। আমি এই ফার্স্ট টাইম পুরীতে ট্রেনে আসলাম। এর আগেও আমি একবার পুরী এসেছিলাম, তখন আমি বাসে এসেছিলাম। পুরীর স্টেশনও শিয়ালদার স্টেশনের মতন বেশ বড়। স্টেশন থেকে বাইরে বেরোতে অনেকটাই টাইম লেগে গেছিলো। তো বাইরেই অনেক ধরনের গাড়ি পাওয়া যায়, যেগুলো একদম ডাইরেক্ট পুরী যে বিচ আছে তার সামনে নিয়ে যায়। হোটেল থেকে বের হওয়ার সাথে সাথেই পিছনে অনেকগুলো দালাল লেগে গেছিলো। তো এসব দালালের থেকে সাবধান। আমরা হোটেল অনলাইনে বুক করিনি, কারণ কি অনলাইনে অনেক প্রাইস দেখাচ্ছিল, গিয়েই বুক করব। আর অনলাইনের থেকে কিন্তু অফলাইনে খুব কম দামে ভালো ভালো রুম পাওয়া যায়। ফাইনালি আমরা পুরী পৌঁছে গেলাম। ওই যে দেখো সমুদ্র দেখা যাচ্ছে, যদিও এখন আমি সম্পূর্ণ দেখাচ্ছি না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে আজকের মতন এই পর্যন্ত।